হঠাৎ করেই কিন্তু গতকাল ফেসবুকের যে সার্ভারটা আছে সেটা কিন্তু ডাউন হয়ে গেছিল এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আলোড়ন সৃষ্টি হয়ে গেছে এবং কেউই কিন্তু ফেসবুকে ঢুকতে পারতেছিল না এবং লগ ইন করতে পারতেছিল না। এবং শুধুমাত্র সেটা যে বাংলাদেশ ঘটছে এরকম না, বিশ্বের যে যে জায়গায় সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করা হয় ফেসবুক, সব জায়গায় কিন্তু এরকম ব্যাঘাত ঘটে। এখন প্রশ্ন হচ্ছে এটা কি নতুন ব্যাঘাত? না, আপনারা দেখে থাকবেন রিসেন্টলি কয়েকদিন আগে আবারও কিন্তু এরকম ফেসবুকের সার্ভার ডাউন হয়ে গেছিল এবং কেউই কিন্তু তাদের আইডিতে লগ ইন করতে পারতেছিল না। তো এরকম শুধু একদিন দুই দিন না, এরকম কিন্তু কিছুদিন পর পরই কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে। এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের ঘটনা ঘটলে কারা বেশি ক্ষতিগ্রস্ত হয়? তাহলে আমরা যদি সোশ্যাল মিডিয়া ইউজের ক্ষেত্রে দেখি, বাংলাদেশে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ১ নম্বরে টপে আছে ফেসবুক। অর্থাৎ ফেসবুকের কিন্তু আমরা বলতে পারি ম্যাক্সিমাম অফ পিপলই কিন্তু বাংলাদেশে ফেসবুক ইউজ করে বা ফেসবুক ইউজার আছে। এখন এই ফেসবুক ইউজারের মধ্যে অনেকেই আছে শুধুমাত্র ফেসবুক ইউজ করে, অনেকেই আছে এডুকেশনাল পারপাসে ফেসবুক ইউজ করে, অনেকেই আছে বিজনেসের পারপাসে ফেসবুক ইউজ করে, আবার অনেকেই আছে কন্টেন্ট ক্রিয়েটের পারপাসে ফেসবুক ইউজ করে। সো ফেসবুক ইউজ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তারা যারা হচ্ছে বিজনেস পারপাসে এই ফেসবুক পেজগুলা খুলে। কারণ এই ফেসবুক পেজগুলা খোলার পর বা ফেসবুকের মাধ্যমে তাদের যে বিজনেসটা আছে সেটা কিন্তু সামনের দিকে এগিয়ে নেয় এবং অনেক পেজ আছে, মিলিয়ন্স ফলোয়ার আছে ফেসবুকের, এবং তাদের পেজটা যদি সাময়িক সময়ের জন্য ডাউন হয় তাদের কিন্তু অনেক অর্ডার কিন্তু হারিয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো সেদিক থেকে যদি আমরা চিন্তা করে দেখি তাহলে বাংলাদেশের যারা হচ্ছে বিজনেস, শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশ ছাড়াও ইন্ডিয়া সহ বিশ্বের অন্যান্য দেশে কিন্তু এই মানে ফেসবুকের উপরে বেস করে কিন্তু অনেক বিজনেস কিন্তু দাঁড়িয়ে আছে। সো সেই বিজনেসগুলো কিন্তু সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়। এখন ফেসবুক যেহেতু টেকনিক্যাল ইরো, এটা কিন্তু ঘটতেই পারে, বাট ফেসবুকেরও কিন্তু উচিত এই বিষয়টা আরও খেয়াল রাখা। কারণ দেখবেন রিসেন্টলি কিন্তু পরপর এরকম ঘটনা কিন্তু খুব বেশি ঘটতেছে। অনেক আগে কিন্তু একবার ঘটছিল, তারপর রিসেন্টলি আরেকবার হয়েছে এবং ১-২ মাসের ভিতরে আবার হয়ে গেছে। সো এই যে ফেসবুকের রিসেন্টলি যেন এইরকম যে অকাঙ্ক্ষিত ঘটনা সেগুলা কিন্তু মানে বেড়েই চলছে। সো তাদের যে টেকনিক্যাল টিম আছে তাদের উচিত আরও প্রপারভাবে অ্যাক্টিভ থাকা এবং সক্রিয় রাখা সবকিছু, যাতে করে কোনো প্রকার ব্যাঘাত না ঘটে। কারণ যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল সিস্টেমের মতন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, সো এটা কিন্তু এক মিনিট ২ মিনিট বা তারও বেশি যদি এটা ডাউন হয়ে যায় তাহলে কিন্তু অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হওয়ার একটা পসিবিলিটি থাকে। তো বাংলাদেশে ছাড়াও বাহিরেও যারা বিজনেস করে এই ফেসবুকের মাধ্যমে তারাও কিন্তু এটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো বিভিন্ন কিন্তু মিডিয়া আছে বা বিভিন্ন কিন্তু রিসার্চ সেন্টার আছে, তারা কিন্তু এই তথ্যগুলা প্রকাশ করে। ফেসবুক যদি কয়েক মিনিট বা কয়েক ঘন্টার জন্য ফেসবুক সার্ভার ডাউন থাকে তাহলে কি পরিমাণ বিজনেসের ক্ষতি হয়েছে, কত টাকার ক্ষতি হয়েছে, এই ধরনের রিপোর্ট কিন্তু অনেক হচ্ছে রিসার্চ সেন্টার আছে, তারা কিন্তু এগুলা পাবলিশড করে থাকে। তো একমাত্র ফেসবুকের উপরে বেস করে যারা হচ্ছে বিজনেসগুলোকে পরিচালনা করে তাদেরই কিন্তু বেশি লসের মুখে সম্মুখীন হতে হয় ফেসবুকের এরকম অকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে। আর একটা বিষয়, ফেসবুকের যখন এরকম অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে কিন্তু জনসাধারণ যারা আছে বা ফেসবুক ইউজার যারা আছে তাদের মনে কিন্তু একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে, হয়তোবা ভাবে তার ফেসবুক পেজটা হ্যাক হয়ে গেছে বা ফেসবুক আইডিটা হ্যাক হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। কারণ সেখানে কিন্তু ঢোকার কোনো পসিবিলিটি থাকে না, বিভিন্ন প্রকার ইরর মেসেজ দেখায়। তখন একজন ইউজারের কিন্তু মনে একটা ভয় চলে আসে যে আমার পেজটা গেছে বা আমার আইডিটা গেছে। সো পরে হয়তোবা জানতে পারে যেহেতু সবারই একই প্রবলেম, দ্যাটস মিন এটা হচ্ছে ফেসবুকেরই কিন্তু সমস্যা। সো ফেসবুক যদি আরও অ্যাক্টিভলি ভাবে কাজ না করে তাহলে কিন্তু সাধারণ ইউজার যারা আছে তারা কিন্তু ফেসবুকের কাছ থেকে আস্থাটা হারিয়ে ফেলবে। সো ফেসবুকের কিন্তু উচিত এই ধরনের টেকনিক্যাল ইস্যুগুলো যাতে আর না হয় ভবিষ্যতে, সেদিকে নজর রাখা। আপনাদের মতামত কি? কমেন্ট করে